আমরা পুরান ঢাকার মানুষ, বৃষ্টির দিনে তেহারি না খেলে হয়, তাই একটু গরু মাংসর দিয়া তেহারির চেষ্টা করলাম। আপনারা দেখবেন। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এখানে 250 গ্রামের মতন তেল দিয়ে দিলাম। বৃষ্টির দিনে পুরান ঢাকার মানুষ একটু তেহারি, বিরিয়ানি, কাচ্চি এগুলা পছন্দ করে, তাই আমিও একটু চেষ্টা করলাম। এটা আমি আমার আম্মার থেকে শিখলাম, আমার আম্মা আমার দাদির থেকে শিখলো খুব সহজেই। আপনারাও এই তেহারি বাসায় বানাইতে পারবেন, শেয়ার করলাম। বাকি আল্লাহ মালিক। এখন তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম পেঁয়াজ আছে। এখন পেঁয়াজটা আমরা লাল করুম। আর এই পেঁয়াজের মধ্যে আপনার কুচি করে, কুচি না মানে একটা কাঁচামরিচের 2 ফালি করে দিয়ে দিলাম। এটা পুরো আপনারা অথেন্টিক তেহারির টেস্ট পাবেন, ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো খুব ভালো লাগে, আমার ফ্যামিলিও বলে যে তেহারিটা অনেক ভালো হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার আম্মার থেকে রান্না শিখলাম, আমার আম্মা আমার দাদির থেকে রান্না শিখলো। আমরা পুরান ঢাকার মানুষরা তেহারি, বিরিয়ানি, কাচ্চি, কাবাব এগুলা খেতে অনেক পছন্দ করি। আমিও আপনাদের জন্য এই রান্নাটা লজ্জার সহিত আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু ইউটিউবের মধ্যে দেখি সবার ভিডিও, তাই আমিও শেয়ার করলাম। আপনারাও এরকম ভালো একটা তেহারি রান্না করতে পারেন। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আপনার 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে। খেয়াল রাখতে হইব যে আদা রসুনের যেরকম গন্ধটা না থাকে, তাই পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে আদা রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে কষাইতে হইব। আদা রসুনের ভিতরে একটা আলাদা একটা পানি থাকে, এই স্মেলটা যেরকম না থাকে, তাই অনেক ভালোভাবে কষে দেব। খেয়াল রাখতে হইব আপনি মশলাটা যত সুন্দর করে কষাইবেন, আপনার রান্নাটা খুব ভালো হইব এবং খাবারটা খুব টেস্ট হইব। একটু ধৈর্য সহকারে রান্নাটা করলে মানুষ যদি খেয়ে বলে যে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, তাহলে নিজের একটু সার্থক মনে হয়। আমার আম্মা মানুষের রান্না করে খাওয়াইতে পছন্দ করতো, আমিও খুব পছন্দ করি। আর কেউ যদি বলে যে না তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, তো আমারও অনেক ভালো লাগে। এখন পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজবো। তারপর এই গরু মাংসটা দিয়ে দিলাম। আমি গরুর মাংসটা লবণ দিয়ে একটু বয়েল করছিলাম। আমি এটা 60 থেকে 70% এটা বয়েল করে দিলাম। আমি সবসময় এরকম করে দিই, কারণ মাংসর মধ্যে যে একটা মানে একটা রক্তের যে একটা গন্ধ থাকে, সেটা বের হয়ে যায়। এবং আমার মতে এটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এভাবে রান্নাটা করলে কি গরুর মাংসটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন এটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে আমি এটার মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, প্রাণ হট টমেটো সস।
খেয়াল রাখতে হবে যে সসটা যেমন একটু ঝাঁঝালো থাকে, যেমন সসের মধ্যে একটু ঝাল থাকে, যে চাইনিজের মধ্যে যে সসটা ব্যবহার হয় সেই সসটাই দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়। এটা আমার প্রথম ভিডিও, যদি আমার বলতে কোনো ভুল হয় তাহলে আমাকে মাফ করবেন। আমি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। আমি প্রায় রান্না করি, আমার খাই এবং আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভালো কিছু দিলেই ভালো কিছু পাওয়া যায়। টমেটো সস দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষাতে হবে। এখন আমি এটার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে টক দই দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে যেমন পানি না থাকে, এই জিনিসটা সব সময় খেয়াল রাখতে হবে। আর টক দইয়ের মধ্যে 1 চা চামচ চিনি ব্যবহার করলে খাবারটা খুব টেস্ট হয়। এই প্রসেসে আপনারা রান্না করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। আমি একটা আশাতেই এই ভিডিওটা দিলাম, যেমন আপনাদের যদি খাবারটা ভালো লাগে তাহলে আমাদের জানাবেন। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা কোনো ব্লেন্ডারে পেস্ট করা না, এটা পাটা দিয়ে আমরা পেস্ট করলাম। এটার মধ্যে দারচিনি, এলাচি, জয়িত্রী, জায়ফল, কালো গোলমরিচ, যেটা সাধারণত আমাদের সবার ঘরেই মোটামুটি পাওয়া যায়, ওইটারই মিশ্রণ, ওটা দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে ভাজতে হবে, খুব সুন্দরভাবে মাংসটাকে ভাজতে হবে, যেমন মাংসের ভিতরে মশলা ফ্লেভার ঢুকে যায়। এখন এটার মধ্যে 2 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে দিলাম। আমরা এটা আধা কেজি রেশিওতে রান্না করছি। এখন সুন্দরভাবে মাংসটা কষাতে হবে। খেয়াল রাখতে হবে যেমন পাতিলার নিচে বাদাম না লেগে যায়, অনেক সময় মশলা পুড়ে যায়, তাই কম আছে চুলাটার আঁচটা কম করে আপনার মাংসটা রান্না করতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি কিন্তু এই চুলার আঁচটা অনেক দিয়ে রান্না করি না, যত কম আছে রান্না করবেন টেস্ট ততই ভালো হবে। এখন আলু বোখারা দিয়ে দিলাম। এই আলু বোখারা মাংসর সাথে মেল্ট হয়ে যাবে। এখন মাংসটা খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখেন মাংসটা আমি খুব সুন্দরভাবে কষালাম, তেলটা উপরে চলে আসছে। খেয়াল রাখতে হবে মাংসর যেমন পাতিলার নিচে লেগে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন এটার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আমি গরম পানি দিতে পারতাম, আপনারা চাইলে দুধ স্কিপ করে গরম পানি দিতে পারবেন, বাট ভালো টেস্টের জন্য দুধ দিলে ভালো হয়।
তাহলে আপনারা অথেন্টিক টেস্টটা পাবেন। এখন আমি এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলাম মশলা মাংসর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। সাধারণত আমরা যে রেস্টুরেন্টে খাই সেখানে আলু দেওয়া হয় না। আমার আলুটা খুব পছন্দ, বিরিয়ানির মধ্যে আলুটা দিলে খুব ভালো লাগে, তাই আমি আলু দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আলুটা নাও দিতে পারেন, বাস ট্রাস্ট মি, বিশ্বাস করতে পারেন আলুটা দিলে খুব ভালো লাগে। আমরা পুরান ঢাকার মানুষ কাচ্চিতে যেরকম আলু পছন্দ করি, তেমন আমরা তেহারিতেও আলু খুব পছন্দ করি। আমি একটা শেফ, আমি অনেক বিয়েবাড়ি রান্না করেছি। আপনারা বলতে পারেন যে আমি লবণটা আগে দিইনি কেন। লবণটা এখন দেওয়ার কারণ, আমি আগেই মাংসর মধ্যে লবণ দিয়েছিলাম। সো আমি আলু দেওয়ার পর লবণটা দিলাম, কারণ আলুর মধ্যে এবং মাংসর মধ্যে লবণটা সমানভাবে যাবে। তাই আপনারা এই সময় লবণটা দিলে পারফেক্ট লবণের অ্যাডজাস্টমেন্টটা পাবেন। ট্রাই করে দেখবেন। এখন আলুটা ভালোভাবে কষাতে হবে যত পর্যন্ত তেলটা না চলে আসে। আর আমি কিন্তু বারবার বলছি, আমি কম আঁচে রান্না করতেছি। আমি কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো না, একদমই কম আঁচে রান্না করতেছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি তেল উঠিয়ে ফেলবো। মাংস থেকে যত সম্ভব তেল উঠিয়ে নেব। আপনারাও যতটুকু পারবেন তেলটা উঠিয়ে নেবেন। একদম সহজ, তেহারি বানাতে এর থেকে সহজ রেসিপি ইনশাল্লাহ আপনি কোথাও পাবেন না। আমি যতটুকু সম্ভব তেল উঠিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেব, যেরকম খেয়াল রাখতে হবে যেন পাতিলার নিচে না লেগে যায়। এখন চালটা দিয়ে দিলাম। আমি চালটা 1 ঘন্টা পানির মধ্যে সোক করে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখন আমি চালটা দিয়ে দেবো। এই চালটার সাথে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশাতে হবে। আমি কি করি, মশলার সাথে মিশিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দিই। তাহলে কি হয়, মশলার যে ফ্লেভারটা আছে চালের সাথে মিক্সড হয়ে যায়, মানে ঢুকে যায়। 10 মিনিট আমি রেস্ট রেখে দিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ, বিরিয়ানি তেহারি যাই বলেন, কাঁচামরিচ না হলে চলেই না। একটা আলু বোখারা ছিল, ওইটাও দিয়ে দিলাম। আমি এটার মধ্যে 1 লিটারের মতন গরম পানি দিয়ে দিলাম, তারপর কিশমিশ দিয়ে দিলাম, তারপর যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে ওই তেলটাও দিয়ে দিলাম। খুব সহজে, আপনারা খুব সহজে তেহারি রান্না করতে পারবেন। একবার ট্রাই করে দেখতে পারেন। যদি খারাপ হয় তাহলে যা আপনাদের মুখে আছে আমাকে বলবেন। আর যদি ভালো হয়, যদি আপনারা হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানির মতো অথেন্টিক টেস্ট পান, আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ তাদের থেকেও ভালো হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভালো না হলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। আর আমি আজকে থেকে না, এটা কম হলেও 10 বছর 11 বছর ধরে রান্না করছি।
ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করতে হবে, যেরকম পাতিলার নিচে চালটা না লেগে যায়। আর আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু কম হিটে রান্না করছি, চুলার আঁচটা একদমই কম, মানে মিডিয়াম আঁচে রান্না করছি। যত মিডিয়াম আঁচে আপনি রান্না করবেন, রান্নাটা ততই টেস্ট হবে। দেখেন পানিটা শুকানোর পর আমাদের পোলার এখন এই অবস্থা। আমি কিছু বলবো না, আপনারাই দেখেন ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনারাই দেখেন কালারটা কীরকম হয়েছে, আপনারাই দেখেন, আমি কিছু বলবো না। ভালো না হলে আমি আপনাদের সাথে শেয়ারই করতাম না, ট্রাস্ট মি। আপনি বলতে পারেন এই প্রসেসটা আমার দাদি থেকে আমার আম্মার থেকে আমি, এটা একদিনের রান্না না। দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। ঢেকে দিলাম, এখন খাওয়ার পালা। আর আমি এখন এটা 10 মিনিট রেস্টে দিয়ে দেব। আপনারা চাইলে আধা ঘন্টা দিতে পারেন। এই যে দেখেন আমাদের ফাইনাল লুক, দেখেন আপনারাই বলেন। এই দেখেন, এখন খাওয়ার পালা। একদম সহজ রেসিপি, আপনারা পাশে জাস্ট এভাবে একবার অ্যাটলিস্ট ওয়ান্স আপনারা রান্না করে দেখতে পারেন। যদি খারাপ হয়, আপনাদের মুখে যা আসে আপনারা বলেন। আর যদি ভালো হয়, দোয়া করবেন, সাপোর্ট করবেন, অনেক ভালো হবে, অনেক ভালো হবে।